কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়েছেন এক এনজিও কর্মী। এরকম একটি সংবাদ সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গরু নিতে আছে 70,000 গরু নিতে আছে ওই অফিসিয়ালরা বাড়িতে নেনছে। 21 সেপ্টেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের এই ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামের এনজিওর এক কর্মী কিস্তির টাকা দিতে না পারায় দৌলতপুর গ্রামের কুলসুম বেগমের বাড়ি থেকে পালিত গরু নিয়ে যান বলে জানান তার স্বামী কাঞ্চন মিস্ত্রি। এর আগে দক্ষিণ আইচা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে 70,000 টাকা ঋণ নেন কুলসুম বেগম। সপ্তাহে 2500 টাকা করে 13টি কিস্তি পরিশোধ করেন তিনি। দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধে ধারাবাহিকতা বিঘ্নিত হলে এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মোহাম্মদ শামীম তাদের বাড়িতে এসে গরু ছিনিয়ে নেন বলে জানান কুলসুম। আর গরু দেয়নি কইছি 10,000 দিন সামনের সপ্তাহে এরা মানে না মাননের বিদায় এরা গরু লিয়ে গেছে। ঘটনার সময় এনজিওর লোকদের অনুরোধ করলেও কেউ কথা শোনেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী। গরু এদিক দিয়ে নিয়ে যাওয়ার সময় মজিদ মুন্সি এবং রাত জাকির এখানে ছিল। ওরা বারবার নিষেধ করছে যে আপনারা গরুটা নিয়েন না, গরুটা রাইখা যান, আগামী সপ্তাহে টাকা পরিশোধ করে দিব। কিন্তু উনি কোনো কথাই শুনতেছে না। জিজ্ঞাসা করছে যে ভাই কেন নেন গরু, কইছে যে আমরা কিস্তি টাকার বাবদে গরু লিয়ে দেই। উনি টাকা দিবে, কিস্তি দিতেন যে গরু লিয়ে আইব। এদিকে সুদের উপর 5,000 টাকা নতুন ঋণ করেন কুলসুম বেগম। সে টাকা জমা ও বাকি টাকা শোধ করার প্রতিশ্রুতিতে গরু ফেরত পান ভুক্তভোগী পরিবার। 5,000 দিয়ে সুদের হয়ে লইয়া আমি গরু আনছি, আমরা সামনের সপ্তাহে বাকি টাকা দিয়ে দিব। এদিকে গরু নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করলেও নিউজ 24-কে বক্তব্য দিতে রাজি হয়নি এনজিও কর্তৃপক্ষ। তবে স্থানীয় একটি সূত্রের দাবি এই ঘটনার জেরে সংশ্লিষ্ট মাঠকর্মী হাসিনাকে চাকরিচ্যুত করা হয়েছে।